হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নয়ন সঙ্গীত ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই সুন্দর সানসেটটা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম বীরচন্দ্রপুর। যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না বীরচন্দ্রপুর যাওয়ার, আমরা যেরকম বেরোই সেরকমই রোজকার মতো বেরিয়েছিলাম। তো তখনও কোনো প্ল্যান ছিল না যে বীরচন্দ্রপুর যাব। তো রাস্তায় বেরিয়েই ভাবলাম যে বীরচন্দ্রপুরে যাওয়া। ওখানে যাওয়ার আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কিছু স্লো মোশন করলাম, ছবি ভিডিও তুললাম, তারপরে আবার আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বাড়ি থেকে যদি ঠিক করে আসতাম যে আজকে বীরচন্দ্রপুর যাব, তাহলে নিশ্চয়ই একটা অন্য কোনো ড্রেস পরে আসতাম, কারণ কোনো ধর্মীয় স্থানে জিন্স পরে যাওয়াটা আমার একদমই পছন্দ হয় না। আর আমার যেহেতু টনসিলের একটু প্রবলেম আছে, সেই জন্য আমি গলাটা ঢেকে নিলাম, না তো এই বাইকের হাওয়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর তখন হালকা হালকা শীত পড়া স্টার্টও হয়েছিল। এই ভিডিওটা হচ্ছে নভেম্বর মাসের ভিডিও, যেদিন রাস পূর্ণিমা ছিল সেদিনকার ভিডিও। সেদিন চাঁদটা খুব সুন্দর লাগছিল। তো চাঁদ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গিয়েছি, আর অনেকটা সন্ধে হয়ে এসেছে। তার মধ্যেও দেখো আকাশটা এত সুন্দর লাগছিল। আর এইবার আমরা বীরচন্দ্রপুর ঢুকছি, আর ঢোকার মুখে প্রচুর বাদুড় উঠছিল। তো আমি ফোনের ক্যামেরাটা অন করতে করতে বাদুড়গুলো সব পালিয়ে গেল। তো একটা ভিডিওই আমি করতে পেরেছি, মানে একটা বাদুড়েরই ভিডিও করতে পেরেছি। আর দেখো আমরা ঢুকেও গেলাম বীরচন্দ্রপুর। আমরা প্রথমে ইস্কনে ঢুকবো না, কারণ ইস্কনটা অনেক রাত পর্যন্ত খোলা থাকবে, যেহেতু আজকে রাস পূর্ণিমা। আর নিতাই বাড়িটা অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আমরা আগে নিতাই বাড়িতেই ঢুকছিলাম। এর আগেও আমি দুবার এসেছিলাম, কিন্তু তখন এতটা সন্ধেবেলাটা দেখিনি, এমনি বিকেল দিকে দেখে চলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু কোনো রকম ফোন ক্যামেরা অ্যালাউ থাকে না, তোমাকে ফোন জমা করতে হবে, তারপরে তোমার সার্চ হবে, তারপরেই তোমাকে ঢুকতে দিবে। এখানে দেখো লেখাই আছে ফোন নিয়ে যেহেতু ভেতরে ঢুকতে পাবো না, সেই জন্য বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি কিছুটা ভিডিও ক্লিপ। ভেতরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ওখানে একটা জল টাইপের পুকুরের মতো করা আছে, ওখানে অনেক রকম মাছও ছাড়া আছে, যেখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটাতে পারবে। তারপরে ভিতরে যেটা দেখতে পাচ্ছ ওই যে সামনে, ওখানে তোমরা মেডিটেশনও করতে পারো। তার সামনেই দেখো একটা দোকান আছে, যেখানে তোমরা অনেক রকমের মালা, অনেক কিছু জিনিস কিনতে পারবে। তারপর আমরা বাইরে বেরিয়ে গেলাম, আর বাইরে বেরিয়েই তোমরা অনেকগুলো ফুচকা দেখতে পাবে, মানে ফুচকার দোকান আর কি। তো ওখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়। নিতাই বাড়ির পরেই হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমি আগে দুবার এসেছিলাম, তখন দেখেছিলাম যে যারা ট্যুরিস্ট আসে তারা এখানে হয়তো থাকে, কারণ বড় বড় অনেক বাস লেগে থাকে, ট্রাভেল বাসগুলো। তো এই যে ওগুলো হচ্ছে থাকার জায়গা। খুব ভালো করে আমি জানি না, হয়তো হতেও পারে। আর ভেতরটা যেহেতু আমরা দেখেছিলাম, তো সেই জন্য আর নামিনি বাইক থেকে, দূর থেকেই দেখে চলে এলাম। এরপর আমরা চলে এলাম ইস্কনে। আর সেদিন কিন্তু রাস পূর্ণিমা ছিল, আগেই তোমাদেরকে বললাম। আমরা কিন্তু জানতাম না যে ওই দিনকে পূর্ণিমা, তাও আবার রাস পূর্ণিমার দিনে বীরচন্দ্রপুরে এত ভিড় আরতি হয়, আমরা কোনোটাই জানতাম না। কিন্তু দেখো আমাদের কপালে ছিল বলে সেদিন দেখতে পেলাম। আর তোমরা যারা এখনো পর্যন্ত বীরচন্দ্রপুর আসোনি, তারা এখানে আসতে পারো, আর এখানে দেখে নিতে পারো দেখো কখন কি হয়, সবটাই লেখা আছে। আমরা এবার ভিতরে ঢুকছি। তো জুতোটা ফার্স্টে খুলে নিলাম, তারপরে এবার আমরা ভিতরে ঢুকছি। মন্দিরটা সেদিন খুবই ভালো সাজিয়েছিল, বাইরেটাও যেরকম সুন্দর লাগছিল দেখতে, ভেতরটাও ঠিক সেরকমই লাগছিল। আমরা তো গিয়ে গিয়ে মন্দিরের ভিতরটাই ঢুকতে হবে সেটা ভুলেই গিয়েছিলাম, বাইরেই আমরা দোকানপাটগুলো দেখতে লেগেছিলাম। আর নয়ন ওখান থেকে এই মহামন্ত্র এটা ঠাকুরের ঘরে রাখার জন্য কিনেছিল, আমাকেও নিতে বলছিল, আমি আর নিই না, ও নিয়েছিল। ওখান থেকে আমি কিনেছিলাম দুটো বই। এই রকম বইগুলো আমার খুবই পড়তে ভালো লাগে, যদিও আমি এখনো পর্যন্ত এই বইগুলো কিনে রেখেই দিয়েছি, পড়িনি। তো এই বইটা আমি কিনেছিলাম, তারপরে এই বইটাও দেখতে পেলাম, তো এটাও নিয়ে নিয়েছি। এই রকম বইগুলো আমি অনলাইনে প্রচুর খুঁজেছি, কিন্তু সেরকম খুব একটা বই পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় কয়েকটা আমি কিনে রেখেছি। আরো অনেক জিনিসই পাওয়া যাচ্ছিল, তো তোমরা একটু দেখে নাও কি কি পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা ঢুকবো ইস্কনের ভিতরে। কীর্তন বাজারে কীর্তন বললো না। এখন আমরা চলে এসেছি ভিতরে। তো এখানে আরতি হচ্ছিল, আর ভিতরে ভিডিও করা মানা আছে আমি যতদূর জানি, কিন্তু সেদিন দেখলাম সবাই ভিডিও করছিল, তো আমিও কিছুটা ভিডিও করে নিয়েছি।
আর ইস্কনের নিচেই ঠিক এই জিনিসগুলো করা আছে, নিত্যানন্দ প্রভুর নানা রকম লীলার কথা এখানে লেখা আছে। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়। আমি এখানে ভিডিও করছিলাম না, ভিডিও করতে মানা আছে। তারপরে কি মনে হলো, দেখলাম বাড়িতে দেখাবো বলে ভিডিও করছিলাম, তো অনেকটা ভিডিও করেছিলাম। তারপরে দেখছি ভিডিওগুলো একটাও কিছু হয়নি, মানে আমি যখনই ভিডিওটা অন করছিলাম তখনই দেখছিলাম কেটে যাচ্ছিল। জানি না কি একটা অলৌকিক ব্যাপার হলো। তো যাই হোক, তারপরে ভিডিওটা করেছিলাম, হয়েছিল। তো এগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর রামপুরহাট ঢোকার আগে একটা চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, খুব ঠান্ডা লেগে গেছিলো বাইকে আসতে আসতে, তো চা খেয়ে নিলাম। আর ওখানে কিছু ডগি দাঁড়িয়েছিল, তো ওদেরকে নয়ন আবার বিস্কুট কিনে খাওয়ালো। বাড়ি এসে আবার আমরা চলে গিয়েছিলাম হোটেল বীরভূমে কিছু খাবার খাওয়ার জন্য। ওখানে গিয়ে দেখলাম কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, তো ওরা আমাদেরকেও কেক দিয়েছিল। তো কেকটা খাওয়ার পর আমরা অর্ডার করে দিলাম। প্রথমে অর্ডার করেছিলাম একটা স্যুপ, তারপরে অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন, আর একটা ড্রিঙ্ক অর্ডার করেছিল। তারপরে আমরা কিন্তু বাড়ি চলে আসি। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।